ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা। স্বামীবাগ থেকে শুরু হওয়া রথযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে শেষ হবে ঢাকেশ্বরী মন্দিরে। রথযাত্রার খবর জানাতে সম্মুখভাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, আর শেষ ভাগে আছেন সানি মৃধা। প্রথমে চলে যাচ্ছি জাবেদ আবদুল্লার কাছে। জাবেদ আবদুল্লাহ, আপনি জানাবেন আপনি আসলে রথযাত্রার সর্বশেষ কি দেখছেন এবং এখন এই মুহূর্তে কোথায় আছেন? জাওয়াদ, আষাঢ়ের শুক্লাপক্ষ অর্থাৎ শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি বলে, এই সময়টাতেই মূলত শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রাটি শুরু হয়। মূলত বিশ্বের সুখ শান্তি সমৃদ্ধি কামনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এরই মধ্যে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রাটি এরই মধ্যে শুরু হয়েছে। সেই মহা উৎসব আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন। মূলত সুখ সমৃদ্ধি কামনায় এই রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেব, যিনি স্বয়ং ভগবান, তিনি নেমে এসেছেন বলে কিন্তু ভক্ত অনুরাগীরা আমাদেরকে জানিয়েছেন। এই রথযাত্রায় তার ভাই বলরাম এবং বোন সুভদ্রা রয়েছে। তারা মূলত মাসির বাড়িতে যাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরে। 9 দিন পর আগামী 24 জুলাই তারা আবার সেই ইস্কন মন্দিরে, স্বামীবাগের যে ইস্কন মন্দির, সেই ইস্কন মন্দিরে তারা তাদের এই সফর শেষে তারা ফিরে যাবেন। মূলত ভক্ত অনুরাগীরা যে বিষয়টা বলছেন যে এই পৃথিবীতে যারা পাপী, যারা অভাগা, তাদেরকে পাপমুক্ত করতে এই ধরাধামে, এই মর্তলোকে, এই মূলত এই পৃথিবীতে রেখে যেতে ভগবান নিজে এসে অবতীর্ণ হয়েছেন, নিজে এসে হাজির হয়েছেন। এই যে এই যেটি রয়েছে অর্থাৎ এই যেটি শ্রী শ্রী জগন্নাথের যে রথযাত্রা, সে রথযাত্রায় স্বয়ং হরে কৃষ্ণ নিজে এসে অবতীর্ণ হয়েছেন। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ভক্তরা হরে কৃষ্ণ যে কীর্তন, সেই কীর্তনের মধ্যে দিয়ে রথযাত্রা অংশ নিয়েছেন। এখন রথযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা, সেই এলাকায় অবস্থান করছেন। মূলত এই যে রথযাত্রা, সেই রথযাত্রা ঘিরে বিশাল সংখ্যায় নিরাপত্তা যে বেষ্টনী আইন শৃঙ্খলা বাহিনী, সেটি আমরা দেখতে পেয়েছি। এখন ভক্ত অনুরাগীরা হরে কৃষ্ণ যে কীর্তন, সেই কীর্তনে ধীরে ধীরে তারা ঢাকেশ্বরী যে জাতীয় মন্দির, সেই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। একটু বলে রাখি, এর আগে যে আনুষ্ঠানিকতা থাকে অর্থাৎ এই যে শ্রী জগন্নাথ দেবকে পুজো করা এবং প্রসাদ বিতরণ করা, সেই প্রসাদ বিতরণের পর যে অন্যান্য আরও যে আনুষ্ঠানিকতা থাকে, সেইটি শেষে কিন্তু এই রথযাত্রাটি শুরু হয়েছিল বেলা 3টায়। এখন রথযাত্রাটি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা রয়েছে, সেই এলাকায় এসে অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন যে যারা ভক্ত অনুরাগী রয়েছে, তারা মূলত যে ঈশ্বর, তাদের ভগবানের আশীর্বাদের জন্য মূলত এই যে রথযাত্রা রয়েছে, সেই রথযাত্রায় অংশগ্রহণ করেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই সনাতনী যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, তারা মূলত এই রথযাত্রায় এসে তারা এই দিনটিকে উদযাপন করছেন এবং ভগবানের আশীর্বাদ তারা মূলত আশা করছেন। তারা ধারণা করছেন যে এই রথযাত্রার মধ্যে দিয়েই মূলত সারা বিশ্বে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে। তো এই ছিল আমার কাছে যাওয়া রথযাত্রা থেকে সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রথযাত্রার সামনে থেকে খবর জানাচ্ছিলেন জাবেদ আবদুল্লাহ। আমরা একটু এবার যেতে চাই, রথযাত্রার শেষ ভাগে আছেন সহকর্মী সানি মৃধা। সানি মৃধা এই মুহূর্তে প্রেস ক্লাবে আছেন। সানি মৃধা, আপনি কি দেখছেন শেষ ভাগে এবং যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা আসলে কি বলছেন? রথের যে রথযাত্রাটি রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসছে। এরপরে কিন্তু এখান থেকে আমরা যতটুকু জানি যে ঢাকেশ্বরী মন্দিরে যে প্রথম যে রথযাত্রাটি থাকে সেটি শেষ করা হবে। অর্থাৎ রথের 2টি যাত্রা হয়ে থাকে, একটি রথযাত্রা, একটি উল্টো রথযাত্রা, যেটি প্রথম রথযাত্রার 1 সপ্তাহ বা 8 দিন পর হয়ে থেকে এবার যেটি হবে 24 তারিখ হওয়ার কথা রয়েছে। তো বর্তমানে আমরা দেখছি যে বিকেল 3টার দিকে রথযাত্রাকে ঘিরে কিন্তু স্বামীবাগ ইস্কন মন্দিরের সামনের দিকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী বা সনাতন বিশ্বাসে যারা বিশ্বাস করেন, তারা কিন্তু সেই রথযাত্রাটি শুরু করে। আমরা রাজধানীর বিভিন্ন চারপাশেই দেখেছি, রাজধানীর বিভিন্ন জায়গায় এই রথযাত্রায় অংশগ্রহণ করতে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। পুরো সেই স্বামীবাগ থেকে শুরু করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে আসার পুরো চারপাশেই কিন্তু জুড়ে আমরা দেখতে পেরেছি যে হিন্দু ধর্মের যারা অনুসারী রয়েছেন, তারা কিন্তু সেই দীর্ঘ অপেক্ষায় ছিলেন এবং তারা পর্যায়ক্রমে রথযাত্রার সাথে সাথেই তারা যাচ্ছেন। মূলত এই রথযাত্রাকে ঘিরে কিন্তু তারা যে উৎসবগুলো পালন করছে, এর মধ্যে কিন্তু অন্যতম
রথ টানা, অর্থাৎ যেই রথের যে গাড়িটি রয়েছেন সেই রথের রশি ধরে টানাটা কি রথ টানা বলে। এই রথ টানাকে তারা বিশ্বাস করে যদি রথটা টানার সুযোগ তারা পায় তাহলে তাদের পাপ মোচন হয়ে যাবে। এর পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি কামনায় তারা অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ সহ আলোচনা সভা, পদাবলী কীর্তন, গীতা পাঠের মাধ্যমে কিন্তু এই রথযাত্রা উৎসবগুলো তারা পালন করে থাকে। বর্তমানে এখন থেকে এখান থেকে রথযাত্রাটি কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে। এরপরে কিন্তু প্রথম যে রথযাত্রা আছে সেটি শেষ হয়ে যাবে। এরপরে 24 জুলাই অর্থাৎ 24 তারিখ কিন্তু উল্টো রথের মাধ্যমে কিন্তু এই রথযাত্রার উৎসবের সমাপনী করা হবে। তো জাওয়াত, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রথযাত্রার সবশেষ খবর আমার কাছে। রাজধানী থেকে রথযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ ও সানি মৃধা। রাজধানীর বাইরেও চলছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা। উৎসবের খবর জানাতে চট্টগ্রামের প্রবর্তক এলাকা থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম ও বরিশাল থেকে অমিত হাসান। প্রথমে চলে যাব ফয়সালের কাছে। ফয়সাল, রথযাত্রায় ভক্ত ও পুণ্যার্থীদের অংশগ্রহণ কেমন দেখছেন? সেটিকে ঘিরে চট্টগ্রাম নগরীর প্রায় 10 থেকে 15 কিলোমিটার এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমরা আছি মেহেদীবাগ এলাকায়। যে রথযাত্রাটি শুরু হয়েছে সেটি চট্টগ্রাম নগরের প্রবর্তক থেকে শুরু হয়ে এখন মেহেদীবাগ এলাকা অতিক্রম করছে। এটি প্রায় 5 থেকে 6 কিলোমিটার দীর্ঘ। হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী আমরা দেখছি যে এই রথযাত্রায় সামিল হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসছেন শত শত ট্রাক ভাড়া করে, এবং শত শত মানুষ আসলে প্রতিটি ট্রাকের পিছনে নেচে গিয়ে তারা এই উৎসবে সামিল হয়েছেন। আমরা দেখছি যে চট্টগ্রামের মেহেদীবাগ এলাকায় এই রথযাত্রাটি এখন অতিক্রম করছে। আমরা দেখেছি নানা সাজে এই রথযাত্রা উৎসবে সামিল হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এটি একটি তাদের জন্য বিশেষ দিন, কারণ এই দিনটির সাথে এই ভগবান শ্রীকৃষ্ণের যে রথযাত্রা, তার ভাই এবং বোনকে নিয়ে যে ঐতিহাসিক যে পৌরাণিক রথযাত্রার কথাটি আছে, সেটিকে ঘিরেই তাদের এই উৎসব। এবং তারা বলছেন যে মূলত পুণ্যের লোভেই তারা এখানে এসেছেন, বিভিন্ন ধরনের ইচ্ছে পোষণ করে তারা এখানে এসেছেন। যে রথ তারা টানছেন সেই রথটি মূলত তাদের বিভিন্ন ইচ্ছাকে ঘিরে এবং পুণ্যের আশায় তারা এখানে সামিল হয়েছেন। তারা এই রথযাত্রার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা যেমন ছড়িয়ে দিচ্ছেন, তেমনি তারা বলছেন যে আসলে এমন একটি দিন যে দিনটি তাদের জন্য বিশেষ। এবং আমরা দেখছি যে আসলে এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা আজকে এই রথযাত্রায় সামিল হয়েছেন, এবং এই বৃষ্টি আসলে তাদের এই রথযাত্রা উৎসবকে ভিন্ন মাত্রা দিয়েছে। এবং শত শত হাজার হাজার নারী পুরুষ এখানে রথযাত্রায় সামিল হয়েছে। আগামী 9 দিনে রথযাত্রা উৎসব চলবে। চট্টগ্রামের যে নন্দনকানন এলাকা আছে সেই এলাকায় গিয়ে রথযাত্রাটি আজকে শেষ হবে, এবং 24 জুলাই এই রথযাত্রাটি যে উল্টো রথের মধ্য দিয়ে আবারও আগের জায়গায় ফেরত আসবে। এবং এই 9 দিন ব্যাপী কিন্তু আমরা দেখব যে তারা এই রথযাত্রা উৎসবকে ঘিরে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা, ধর্মীয় এবং আচার এবং যে প্রার্থনা আছে সেগুলো কিন্তু তারা পালন করবেন। চট্টগ্রাম থেকে রথযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এবার যাব বরিশালে আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন রথযাত্রায় বরিশালের সর্বশেষ খবর এবং যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা কি বলছে? জাওয়াদ, একটু জানিয়ে রাখি যে বরিশালে উৎসব মুখর পরিবেশে কিন্তু এই রথযাত্রার যে শোভাযাত্রা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, এবং বরিশাল নগরীর বিভিন্ন প্রধান সড়ক সেগুলো প্রদক্ষিণ করছে, এবং বিভিন্ন মন্দির থেকে কিন্তু পৃথকভাবেও এই আয়োজনটি করা হয়েছে। এই যে শোভাযাত্রাটি সেটি কিন্তু আজকে বিকেলের পর, বিশেষ করে 4:30টার পর থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে দেখছেন যে সেই রথযাত্রার যে দড়ি টানা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, এবং বিভিন্ন বয়সের ভক্তরা কিন্তু এতে অংশগ্রহণ করেছেন। এবং প্রতি বছরের মতো এবছরও কিন্তু ভক্তদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে একটি শোভাযাত্রা সদর রোড থেকে বের হয়েছে, সেটি এখন নাজিরাপোল অতিক্রম করছে, এবং আরেকটি শোভাযাত্রা কিন্তু বরিশাল বিএম কলেজ রোড থেকে শুরু হয়েছে, সেটিও কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি জেলখানার মোড় এসে পৌঁছেছে, এবং সেটিও কিন্তু এই সড়কটি প্রদক্ষিণ করবে, এবং প্রদক্ষিণ করে বরিশালের যে কুলের মোড় রয়েছে, সড়ক রয়েছে, এইসব রোড প্রদক্ষিণ করে আবার কিন্তু প্রবেশ করবে শহরের অন্যান্য জায়গাগুলোতে। বিশেষ করে একটু জানিয়ে রাখি যে আজকের এই দিনে যারা ভক্ত রয়েছেন তারা প্রার্থনা করছেন যে এই দিনে আসলে তাদের এই যে বাংলাদেশের বিভিন্ন
ধরনের সবাই যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, একত্রিতভাবে বসবাস করতে পারে, কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এমনটি তারা কিন্তু প্রত্যাশা করেছেন। এবং একটু জানিয়ে রাখি যে আজকে বিকেলে কিন্তু ব্রজমোহন কলেজ রোডের শ্রী শ্রী শঙ্কর মঠের রাধা শ্যাম সুন্দর মন্দিরের রথযাত্রা উদ্বোধন করা হয়। তারপর থেকেই সেখান থেকে কিন্তু সেই রথযাত্রাটি শুরু হয় এবং রথযাত্রায় আপনারা দেখছেন বিভিন্ন ধরনের রথযাত্রাটি সাজসজ্জা করে তারপরে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং দড়ি দিয়ে টেনে সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং অসংখ্য নারী পুরুষ শিশু থেকে শুরু করে সবাই কিন্তু এতে অংশগ্রহণ করছেন এবং সেই রথ থেকে কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, সেটি কিন্তু সবাই অধীর আগ্রহে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আপনারা দেখছেন যে প্রচুর মানুষের সমাগম কিন্তু এই রথযাত্রাকে কেন্দ্র করে বরিশালে হয়েছে এবং বরিশালের যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এই যে রথযাত্রা যাতে নির্বিঘ্নে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে তারা কিন্তু নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং তারা কিন্তু এই যে শোভাযাত্রাটি রয়েছে তার সাথেও অংশগ্রহণ করছে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এই রথযাত্রাটি অনুষ্ঠিত করতে। এই জন্য তারা কিন্তু আমরা দেখেছি সবগুলো শোভাযাত্রার সাথেই কিন্তু তারা অংশগ্রহণ চলছে এবং আমরা দেখেছি যে বিকেলের পর থেকেই বিভিন্ন সড়কে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা অবস্থান করছেন এবং সেই অবস্থান শেষে যখন রথটি আসলে কাছাকাছি চলে এসে এবং সেই দড়ি ধরার জন্য তারা কিন্তু চেষ্টা করছে, সেই দড়ি দিয়ে টেনেই কিন্তু রথযাত্রার যে শোভাযাত্রাটি রয়েছে সেটি বরিশালে অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং বলা যায় যে উৎসব মুখর পরিবেশেই বরিশালে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ জবাব। বরিশাল থেকে রথযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এখন